শ্বশুর আব্বা, কি হয়েছে বলো? আমের মাইয়ারে এই দিয়ে গেলাম, এফির যদি মোর পিছ পিছ যায় তাহলে এফির কিন্তু ফ্রিডম নাই, এফির ঠ্যাং দুইটা ধরে যায়, ঘুরে 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 তার এক পাশ আর এই কই দিলাম। আমের মাইয়া বিয়ে হওয়ার পর হয়তো মোর জীবনটা একাল অতিষ্ঠ হয়ে গেছে। এফির আমের মাইয়া আমের গোডাউন রাখিয়ে দেন। ও আচ্ছা তাই, তাহলে আমার ওই 2 লাখ টাকা আর কামিনের 1 লাখ টাকা, 3 লাখ টাকা নিয়ে মেন্দিকা যাও। হিসাবের ব্যাপারে যেহেতু আইছে তাহলে মোরও তো হিসাব পাহি আছে। হিসাব যদি করি তাহলে তো মুই আমের দ্বার উল্টা টাকা পাবো, লন আসবে হিসাবেই বল। ঠিক আছে, তোমার দাও, হিসাব দাও। আচ্ছা ঠিক আছে, হিসাবটা তো চাইতেই আছেন, হিসাবটা দিয়ে লাই। আমের মাইয়ের লগে মোর বিয়ে হয়েছে 3 বছর। 3 বছরে আর ভরণ পোষণ বাবদ 10,000 টাকা করে ধরলে 3 বছরে হয় 3,60,000। আর একদিন ডাক্তার দেখাইছি 1500 টাকা, আর একদিন সিঙ্গারা খাওয়া হয়েছি হলো 30 টাকা। তাইলে 3,61,530 টাকা থেকে যদি 3 লাখ টাকা বাদ দিই তাহলে এখনো 61,530 টাকা মুই আমের দ্বার পামো। ঠিক আছে নাকি? আমার মেয়ারে তুমি 3 বছরে 3টা সিঙ্গারা খাইয়া ওই হিসাব তুমি নিতেছো। কে 30 টাকা আমের টাকা মনে হইতেছে না? 30 টাকা উপার্জন করতে মাথার গাম পাও তো আমার চলে যায়। সুতরাং 30 টাকাও কোনো সার হইবে না, তার হাতের গাঙ্গের জলে বাইসা না, তার হাতে চলে যেতেছে।